কহো না প্যার হে, এই মুভিটি ফ্রেন্ডস আমাদের মনে হয় এটি মুভি নয়, এটি আমাদের আবেগ। কেন বললাম ফ্রেন্ডস সেটি অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। এই কহো না প্যার হে সিনেমাটি জড়িয়ে অনেক অনেক রহস্য আছে। 2 দশক আগে এই কহো না প্যার হে মুভিটি মুক্তি পেয়েছিল, তখন প্রত্যেকটি মানুষের মুখে একটি নাম, ঋত্বিক রোশন। এবং ফ্রেন্ডস আজকে এই ঋত্বিক রোশনের কথা কমই বলবো, কেননা এই ঋত্বিক রোশনের অভিনয় করা কহো না প্যার হে মুভিতে যে ভাইয়ের চরিত্রে অভিনয় করতে দেখা গেছিল, তিনি এখন কেমন দেখতে হয়েছে আজকের ভিডিওতে এই বিশেষ চমক। যা ফ্রেন্ডস আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে এবং সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে অবশ্যই পাবে। তো চলো ফ্রেন্ডস আজকে ভিডিওটি বড় না করে শুরু করি। কহো না প্যার হে মুক্তির পর প্রায় 2 দশক পার হয়েছে। ঋত্বিক রোশনকে এখন নানান রূপে আমরা দেখতে পাচ্ছি, তার সামনে এখন বড় চমক। তবে ঋত্বিকের ভাই অমিতের চরিত্রে যিনি অভিনয় করেছিলেন সেই শিশু শিল্পী অভিনেতা অভিষেক শর্মা এখন কেমন দেখতে সেটাই প্রশ্ন। ফ্রেন্ডস অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, ভালো লাগবে। নতুন গল্প নিয়ে আজকে ভিডিও। সালটা 2000 মুক্তি পেয়েছিল কহো না প্যার হে, ঋত্বিকের ডেবিউ প্রেমেটি। ছবিতে ঋত্বিক আমিষার রসায়নে মুগ্ধ ছিল সিনে প্রেমীরা। সিনেমার গল্প তথা এই মুভির গানগুলো আমাদের মন ছুঁয়ে গিয়েছিল। ছবি ছিল ব্লকবাস্টার। সে সময় ঋত্বিকের পাশাপাশি নজর কেড়েছিল আরও এক খুদে অভিনেতা, ঋত্বিকের ভাই অমিত। এই চরিত্রে তার নাম ছিল ফ্রেন্ডস অমিত। হয়তো আমরা ভুলে গিয়েছি, অবশ্য ফ্রেন্ডস ভুলে যদি না যেয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে ছোট্ট করে কমেন্ট অবশ্যই করবে। যে চরিত্রে অভিনয় করেছিল অভিনেতা অভিষেক শর্মা, তার অরিজিনাল নাম ফ্রেন্ডস অভিষেক শর্মা। কহো না প্যার হে মুক্তির পর প্রায় 2 দশক পার হয়েছে। ঋত্বিক রোশনকে তো প্রায় দিনই আমরা দেখতে পাচ্ছি নানান ধরনের নানান রূপে। কহো না প্যার হের পর সে বছরই 2000 সালে সানি দেওয়ালের সঙ্গে চ্যাম্পিয়ন ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন অভিষেক। সে সময় যে শিশু শিল্পীদের দর্শক আজও মনে রেখেছেন তাদের মধ্যে অভিষেক অন্যতম। অভিষেক বড় হওয়ার পর এখন তিনি টিভি তারকা, টেলি অভিনেতাদের মধ্যে অন্যতম নাম তিনি। চলুন আলাপ করা যায় প্রাপ্তবয়স্ক অভিনেতা অভিষেক শর্মার সঙ্গে। এবং ফ্রেন্ডস এই ভিডিওতে যে ছবিটি দেখতে পাচ্ছ এটি সেই অভিষেক কহো না প্যার হে ঋত্বিকের ভাই চরিত্রে যে অভিনয় করেছিল। क्या बात कर रहे रे बाबा। তো ফ্রেন্ডস এই দুটি ছবির মধ্যে কেমন লাগছে, ছোট বয়সের ছবিটা না এই প্রাপ্তবয়স্কর ছবিটা, কমেন্ট অবশ্যই করবে। অভিষেক যখন শিশু থেকে বড় হলেন তখনই তিনি টেলিভিশনের দুনিয়াতে পা রেখেছিলেন। 2008 সালে মিলি জব হাম তুম সিরিয়ালের মাধ্যমে টেলিপর্দার ডেবিউ হয় তার। তারপর থেকে তিনি বহু ধারাবাহিক অভিনয় করেছেন, যেগুলির মধ্যে রয়েছে গায়াব মোড অন, দিল দিওয়ানা কালন এর মতো টেলি শোতে দেখা গিয়েছে তাকে। সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় অভিষেক শর্মা। ইনস্টাগ্রামে 131,000 অনুগামী তার। শুধু তাই নয়, ব্যক্তিগত জীবনে বিয়েও সেরেছেন অভিষেক শর্মা। হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছেন, 2022 সালে ক্যানন শর্মার সঙ্গে তার বিয়ে হয়। ক্যাননের সঙ্গে বিয়ের কথা তিনি নিজেই নেট শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন অভিষেক শর্মা। তো ফ্রেন্ডস তার স্বামী স্ত্রী ছবি অবশ্যই দেখতে পাচ্ছ, ভালো লাগলে অবশ্যই এটি লাইক অবশ্যই দেবে। ঋত্বিকের সঙ্গে কহো না প্যার হের হাত ধরে তার সেদিন যাত্রা শুরু হয়েছিল, এজন্য বারবার কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিষেক শর্মা। ইনস্টাগ্রামে ঋত্বিক রোশনের সঙ্গে সেই ছবি পাশে বর্তমানে নিজের ছবি পাশাপাশি রেখে অভিষেক লিখেছেন, এটা একটি দীর্ঘ যাত্রা এবং অত্যন্ত
আশীর্বাদপূর্ণ। এই দুর্দান্ত ঐতিহাসিক ছবির অংশ হতে পেরে আমি যে শিক্ষা পেয়েছি তা দীর্ঘতম সময় নিজের কাছে রেখে দিয়েছি এবং এখনও সেটা রাখা আছে। ধন্যবাদ রাকেশ রোশন কাকু আমাকে এই দুর্দান্ত সুযোগ দেওয়ার জন্য, আমার আবেগে জাগিয়ে তোলার জন্য। ধন্যবাদ ঋত্বিক রোশন ভাইয়া, যিনি আমাকে সবসময় আরও ভালো হতে অনুপ্রাণিত করেছে। এই ছবির জন্য আমার শৈশবকাল অন্যতম কেটেছে, দারুণ কেটেছে। তো ফ্রেন্ডস ছিল আজকের এই ভিডিও। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে এবং এই নতুন কালেকশন করতে ফ্রেন্ডস একটু সময় লাগে। তো ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার এবং এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবে। টেক কেয়ার।